আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবারও চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম। আর এখানে হচ্ছে এখন আমার ছোটো দুই ভাই মাছ ধরে এনেছে, আর দেখতেই পাচ্ছেন খুবই টাটকা ফ্রেশ মাছ ধরে এনেছে। তো ওগুলো দেখে তো আমি খুবই খুশি, কারণ এই মাছগুলো কিন্তু খেতে খুবই মজার। আর এখন হচ্ছে আমার ছোটো বোন এদিকে এই মাছগুলোকে বানিয়ে নিচ্ছে। আর এখানে দু এক রকম মাছ আছে। তো এখন যে মাছটা বানিয়ে নিচ্ছে এগুলো হচ্ছে মিনি মাছ। তো বেশিরভাগ এখানে মিনি মাছ রয়েছে, আর এই মাছ দিয়ে মানে অনেক মজা করে ভর্তা বানাবো। তো আশা করি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এনজয় করবেন। আর কিভাবে আমি তাজা মাছ রান্না করব নিশ্চয়ই সবাই দেখবেন। এদিকে হচ্ছে এখন মানে মাগরিবের নামাজের পর এখন চা বানিয়েছে, তো এখন চা খাবো। আর এদিকে হচ্ছে ছোটো দুই ভাই পড়াশোনা করছে, ওদেরকেও একটু মানে চা দেব, রং চা। সবাইকে দিয়ে এখন হচ্ছে আমি চা খেয়ে নিচ্ছি। আর বিস্কিট খুবই মজার ছিল, ওগুলো মানে কোকোনাট বিস্কুট। এদিকে হচ্ছে এখন মাছ ফ্রাই করে নেব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি অল্প করে তেল দিয়েছি। তো ওগুলো ফ্রাই করছে আমার বোন, আর আমি মানে দাঁড়িয়ে থেকে মানে আমি ক্যামেরাম্যান একটু শ্যুট করছি। তো এখানে প্রথমে হচ্ছে এই যে মিনি মাছগুলো ফ্রাই করে নেবে, মানে একটু ক্রিস্পি করে এগুলো ফ্রাই করতে হবে। তো এদিকে হচ্ছে মাছটা ক্রিস্পি করে ভেজে নিয়েছে, আর এখন হচ্ছে এখানে ছোটো মাছ রান্না করবে। তো ছোটো মাছ মানে বোনা করবে। এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু তেলের মধ্যে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে কাঁচামরিচ ফালি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে অল্প করে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেবে। আর এদিকে হচ্ছে এখন পাটায় এই ফ্রাই করা মাছগুলোকে বেটে নিচ্ছে আমার বোন। তো আপনারা চাইলে এইভাবে করে যে কোনো মাছ দিয়ে ভর্তা বানিয়ে নিতে পারবেন খুব সহজে।
ভর্তাটা বাটা হয়ে গেলে এখন হচ্ছে মাখিয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে এখন মশলাটা কষানো হয়ে গেলে এখানে ছোটো মাছ দিয়ে দিয়েছে। তো মাছটাকে ভালো করে কষিয়ে নেবে, আর যে ঝোলের পানিটা রয়েছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। তো হচ্ছে এখানে দিয়ে দিয়েছে ধনেপাতা কুচি। হয়ে গেল ছোটো মাছ রান্না। আর এখন হচ্ছে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভর্তাটা মানে মাখা হয়ে গেলে ছোটো ছোটো বল করে নিয়েছি, একটু মানে দেখার সৌন্দর্যের জন্য। তো ও ভর্তাগুলো কিন্তু অনেক মজার হয়েছিল, খুবই ইয়াম্মি, অনেক টেস্টি। এখানে ফ্রেশ মাছ দিয়ে ফ্রেশ সবজি রান্না করবে। তো এখানে শিম রান্না করছে, আর রান্না করা অলরেডি হয়ে গিয়েছে, মানে সব শেষে এখন ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবে, তারপর নামিয়ে নেবে। এদিকে হচ্ছে আমি সব কিছু গরম গরম সার্ভ করে নিয়েছি। তোমরা সবাই মিলে রাতের খাবার খাবো, আর সবাই মিলে আমরা রাতের খাবার খাবো। তো সবার প্লেটে এখন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। আর এই মানে ঠান্ডার সময় আমরা সব সময় এভাবে গরম গরম রান্না করে খাই। তো এদিকে হচ্ছে যে বাজি রান্না করেছিলাম, বাজি রয়ে গিয়েছে, তো বাজিটা সার্ভ করে নিয়েছি। আর এখানে ফ্রেশ ছোটো মাছ রান্না করা হয়েছে, তো ওগুলো অনেক মজার হয়েছিল। আর এই তো এখানে হচ্ছে লেবু, তারপর বিচির ভর্তা, আর এই হচ্ছে ইয়াম্মি ভর্তাটা খুবই টেস্টি হয়েছিল। এখানে মিনি মাছের ভর্তা, তো একটু সাজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিম ভুনা করেছিল আমার ছোটো ভাইয়ের জন্য। যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। ভালো লাগলে দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া ভালোবাসা। তো এখানে হচ্ছে আমার ভাইকে আমি দিচ্ছি, তো ডিম দিয়েছি ওকে, ও ডিম খাবে বলছে। আর হচ্ছে ভর্তা দিয়েছি, আর এখন আমার আব্বুকে দিচ্ছি। তো অনেক মজা হয়েছিল, মানে সব থেকে আমার কাছে ভর্তাটা বেশি ভালো লেগেছে, কারণ ভর্তা অনেক মজার হয়েছিল। তো আশা করি মানে ভর্তাটা আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজার একটা ভর্তা।
তো এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।